আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আমাদের যে পরিমিত বিন্যাস সেটার যে ম্যাথগুলা ছিল এক্সাম্পল ম্যাথগুলা করব যে জেড এর মাধ্যমে। আমরা জেড এর মাধ্যমে করব, এক্স এর মাধ্যমে করব। তারপর ওই যে কথার অঙ্ক কিছু আছে সেগুলো করার ট্রাই করব। তো এগুলো আমরা সবই করব। তো প্রথমে আমরা শুরু করি। স্ক্রিনে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটার সাহায্যে আমরা প্রথমটা করব। তো এখানে বলছে যে এই পরিমিত বিন্যাসের সারণী ব্যবহার করে এই ম্যাথগুলো সবগুলা ম্যাথই মানে এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথই এই যে পরিমিত বিন্যাসের সারণী ব্যবহার করতে হবে। পরিমিত ব্যবধানের সারণী বলতে ওই যে আমরা বলছিলাম না ক্লাসে যে জেড টেবিল, এই জেড টেবিলটা আমরা ইউজ করব। জেড টেবিল এটাকে বলি পরিমিত বিন্যাসের সারণী। এটা আমরা স্ক্রিনে এখন যে এই পাশে দেখতে পারতেছি, এটা আমাদের পরিমিত বিন্যাস। এটাকে আমরা এক্সামে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দেখে আমরা ভ্যালুগুলো ইনপুট করতে পারবো। এখন আমরা আসি আগে এই পর্যন্ত কিভাবে যায় ওইটা আমি দেখি। যেমন স্ক্রিনে ম্যাথে পরিসংখ্যান আনসার বলে জেড এর মান 3 হওয়ার সম্ভাবনা 0। আচ্ছা, 3 হওয়ার সম্ভাবনা 0, ওইটা আমরা বের করবো, কোনো সমস্যা নেই। ঘ নাম্বার এটা আমরা দেখি। প্রথমে আমরা বের করি। প্রথমে আমরা 1 নাম্বার শুরু করি। 1 নাম্বারে কি বলছে? এখানে বলছে যে প্রবাবিলিটি অফ, মানে গয়ের 1 নাম্বার আর কি, গয়ের 1 নাম্বার। তো এখানে বলছে যে প্রবাবিলিটি অফ z লেস দেন 1.7, আচ্ছা -1.7, এটা আমাদের বের করতে বলছে নাম্বারে। তো আমি প্রথমে কালকে বলে দিয়েছিলাম বা গত ক্লাসে যে প্রথমে আমরা গ্রাফটা আঁকবো। এটার জন্য প্রথমে আমরা এই যে গ্রাফটা আঁকলাম। গ্রাফটা আঁকার পর এখানে কি বলছে, আমরা জানি মাঝ বরাবর হয় 0, এই পাশে হয় প্লাস ইনফিনিটি, এই পাশে হয় মাইনাস ইনফিনিটি। তো এখানে কি আছে -1.7, কি বলছে z এর মান -1.7 এর থেকে ছোট মান। তাহলে আমরা যাই কি এখানে আগে মাইনাস ধরলাম, এই যেহেতু 0 এর এই পাশে মাইনাস মানগুলো আছে, তো ধরলাম এইখানে আছে -1.7, এটা আছে। তাহলে এখান থেকে যদি তাক দেই তাহলে কোনটার মান চাইছে? 1.78 থেকে বাম পাশের মানগুলো আছে। তো আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা বাম পাশের মান বের করতে পারি, ডান পাশের গুলো বের করতে পারি না। তো বাম পাশের গুলো আমরা পারবো, মানে মাইনাস ইনফিনিটি থেকে যে ভ্যালু বের করতে হয় সেগুলো আমরা বের করতে পারবো। তার মানে এটা কি মাইনাস ইনফিনিটি থেকে এই -1.78 পর্যন্ত মান বের করতে দিছে আমাদের। তাহলে এটার মানে মানে z লেস দেন 1 -1.78, মানে z এর মান মাইনাস ইনফিনিটি থেকে -1.78 পর্যন্ত। এখন এই যে আমরা পাইলাম না মাইনাস ইনফিনিটি থেকে -1.75, এটাকে আমরা সাই যত পর্যন্ত পাইছি, মাইনাস ইনফিনিটি থেকে যত পর্যন্ত পাইছি আমরা লিখবো সাই তত, মানে এখানে -1.7 তত লিখবো। এখন এই যে এই ভ্যালুটাই আমাদের ওই যে পরিমিত বিন্যাসের সারণী অথবা জেড টেবিল থেকে বের করে দিতে হয়। তো এটা আমাদের সাই অফ এত, এটা আমরা জেড টেবিল থেকে বের করব। আজকে আমরা কোনোটাই দেখবো না যে জেড টেবিল থেকে কিভাবে আমরা মান বের করব। আমরা নেক্সট ক্লাসে আমাদের এরকম একটা ক্লাস থাকবে যেখানে আমরা দেখবো জেড টেবিল থেকে কিভাবে মানটা নিয়ে আসতে হয়। আজকে শুধু আমরা দেখবো যে জেড টেবিল থেকে নিয়ে আসার আগ পর্যন্ত কিভাবে ক্যালকুলেশনটা করে আসতে হয়, মানে যে এই পর্যন্ত আনতে কি কি পরিমাণ, মানে কি কি স্টেপ পার করে আসতে হয়। তারপরে 2 নাম্বার যদি আমরা ম্যাথটা দেখি, 2 নাম্বার ম্যাথে আমাদের বলছে যে probability of z less or equal 0.56, এইটা। আচ্ছা, এটার মানে কি যে গ্রাফটা যদি এখানে আঁকি, এই যে আমরা গ্রাফ আঁকলাম, এটা 0, এটা ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। গ্রাফটা এঁকে নিলে, গ্রাফ যে আঁকতেই হবে এটা কোনো বাধ্যতামূলক না, কিন্তু এটা এঁকে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো 0.56 ধরলাম এইখানে, এই 0.56 যেহেতু ধনাত্মক মান তাহলে ওদিক থাকবে। তাহলে এইটা অথবা তার ছোট মান চাইছে, তার মানে এই পাশের মানগুলো যেগুলো আছে, যে এই পাশের মানগুলো আমরা নিব। তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত চাইছে, তাহলে লিখবো যে বানা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে z এর মান 0.56। এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0.56, তার মানে এটাকে আমরা সাই অফ 0.56 লিখে দেব। তাহলে এইটার মধ্যে পার্থক্য কি? একটা জিনিস দেখবো যে এখানে ইকুয়াল নাই, এখানে ইকুয়াল আছে। তো এই যে এটা যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীসীমার অবিচ্ছিন্ন চলক দৈব চলকের ম্যাথ, তো অবিচ্ছিন্ন দৈব চলকের ম্যাথে ইকুয়াল থাকা না থাকা কোনো ফ্যাক্ট করে না। আমাদের জাস্ট এরকম আসলেই আমরা যে লাস্টে যেটা থেকে মাইনাস ইনফিনিটি থেকে যত সাই অফ তত লিখে দেবো, যে এই মানটা আমরা বের করবো আমাদের জেড টেবিল থেকে, এটা আমরা বের করতে পারবো। এরপর
আমরা হচ্ছে ইয়াটা করি, 3 নাম্বারটা করি। তো এখানে যদি আমরা 3 নাম্বারটার দিকে তাকাই, 3 নাম্বারটা কি বলছে যে প্রবাবিলিটি অফ z গ্রেটার অর ইকুয়াল -1.45। এখন কিন্তু এটা ছিল কি লেস দেন, এখন এটা হয়ে গেছে কি গ্রেটার দেন। যে গ্রেটার দেন এর হিসাবটা কেমন, আমি একটু গ্রাফটা আঁকি, একটু বড় করি আঁকি। এই যে ধরলাম এটা গ্রাফ, ধরলাম এখানে 0 আছে, এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। এখন এটার মানে কি -1.45। তাহলে এই যে ধরলাম এখানে আছে -1.45, এটা আমার মান, এটা সীমা রাখলাম। এটার কি চাইছে, এটার বড় মান চাইছে, কিন্তু এখন কিন্তু আর ছোট মান চাইনি। এই পাশে ছোট মান, ওই পাশে কি বড় মান, মানে আমাদের এখন এই পাশের মান চাইছে। তো এখন কি ডান পাশের মান চাইলো না? আমরা তো বলছি যে আমরা ডান পাশের মান বের করতে পারি না, আমরা হচ্ছে বাম পাশের মান বের করতে পারি। আমরা বাম পাশের মান বের করতে পারি, ডান পাশের মান বের করতে পারি না। তাহলে এটা কেমনে করব? এটা করব হচ্ছে এইভাবে। আমরা তো জানি যে টোটাল সম্ভাবনা, সব মোট সম্ভাবনা কত হয়? 1 হয়। 1 থেকে যেটা আমাদের এই ম্যাথের কন্ডিশন না, ওইটারে বাদ দিলে তো পরেরটা পাবো। যেমন পুরাটা থেকে আমি যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে তো এতটুকু পেতেছি। তাহলে আমি কি করব? পুরা সম্ভাবনা 1 থেকে আমি কি করব, 1 থেকে আমি বাদ দিব হচ্ছে আমাদের যেই ইয়া আছে, মানে মাইনাস, এই যে এতটুক পোরশন আছে, এটা কি -1.545 থেকে ছোট মান। তাহলে মাইনাস, আচ্ছা তো এখানে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের যেই ইয়াটা আছে মোট সম্ভাবনা যে 1 থেকে আমরা কি করব, এই যে বাম পাশের মানটা বাদ দিয়ে দিব। বাম পাশের মান কি, যে 1 থেকে ছোট মান। তার মানে এটাকে আমি বাদ দেব হচ্ছে প্রবাবিলিটি অফ z এর মান -1.45 থেকে ছোট মান। এই যে এখন কিন্তু আমাদের এই শেপে চলে আসছে, এখন কিন্তু আমাদের এই যে এই শেপে চলে আসছে, এই যে এই শেপে চলে আসছে লেস দেন। এখন আমরা কি করতে পারবো? -ইনফিনিটি নিতে পারবো, কারণ আমি বলছি আমরা বাম পাশের মান লিখতে পারি। তাহলে 1 মাইনাস এটা কি হবে, 1.45 এর নিচের মান, মানে প্রবাবিলিটি অফ z এর মান -ইনফিনিটি থেকে -1.45। এখন এই যে -ইনফিনিটি থেকে সামথিং আসছে, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারবো, সাই অফ সামথিং, মানে কত -1.45। এখন এই যে এই মানটা হচ্ছে আমরা z টেবিল থেকে বের করব। এই মানটা আমরা হচ্ছে z টেবিল থেকে বের করব। তো কিভাবে বের করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন এটা যে এই প্রসেসটা কিভাবে করলে সেটা আমরা দেখলাম। এরকম আরেকটা টাইপ ম্যাথ দেখি, যা মানে আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে যে 4 নাম্বার, যে প্রবাবিলিটি অফ z গ্রেটার দেন 2 বলছে। তাই আমি যদি এখানে ছকটা আঁকি, মানে গ্রাফটা একটু আঁকি, এই হচ্ছে আমাদের গ্রাফটা। ধরলাম এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে সরি এটা +ইনফিনিটি, এটা -ইনফিনিটি। এখন আমাদের কি বলছে 2 এর বড়, ধরলাম 2 তো এই যে দিকে থাকে 0 এর পরে, ধরলাম এখানে 2 আছে। তো 2 এর বড় মানে এই যে এই পাশের মানগুলো চাইছে আমাদের কাছে। তো আমরা আগেও বলছি যে আমরা হচ্ছে ডান পাশের মান বের করতে পারি না, বাম পাশের মান বের করতে পারি। তাহলে বাম পাশের মান কিভাবে বের করব, ওইটার মতোই টোটাল 1 থেকে বাম পাশেরটা বাদ দিয়ে দিব। তাহলে 1 মাইনাস বাম পাশের মানে 2 এর ছোট মানগুলো বাদ দিয়ে দিব, মানে প্রবাবিলিটি অফ z লেস দেন 2। এই যে পুরো 1 থেকে ছোট মান বাদ দিয়ে দিলাম, তাহলে এই মানে ওইটা আমরা পাবো। তাহলে এটাকে কি বলবো, 2 এর ছোট কত পর্যন্ত আছে, -ইনফিনিটি। তাহলে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত হচ্ছে z এর মান এই। তাহলে -ইনফিনিটি পাইলাম, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, যে সাই অফ 2। এখন সাই অফ 2 এটা কই থেকে পাবো, এটা হচ্ছে আমরা z টেবিল থেকে পাবো। তো এইভাবে আমরা ম্যাথটা করব। এরপর যদি আমি একটু এখানে মুছে দিই, এটা মুছে আমরা হচ্ছে আমাদের পরের ম্যাথটা দেখি। ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, আমরা যদি মানে বুঝে করতে পারি সেই ক্ষেত্রে আমাদের খুবই ইজি, একটু মানে গ্রাফটা দেখে যদি বুঝে করতে পারি। এরপর 5 নাম্বার কি বলছে, যে 5 নাম্বার বলছে যে প্রবাবিলিটি অফ -2.447 is less or equal z less or equal -1.72। এইটা আমাদের চাইছে। তো এইটা আমাদের কি, আচ্ছা আমি একটু গ্রাফটাকে আগে বুঝাই, তারপরে কাজ করতেছি। তাহলে আমি এখানে গ্রাফটা আঁকবো, আমি এই গ্রাফটা আঁকলাম। এটা হচ্ছে আমাদের 0। প্রথমে কি আছে, -2.47। তাহলে এই যে ধরলাম এইখানে আছে আমার -2.47, আর আছে -1.72। ধরলাম এইখানে আছে -1.72, মানে এই দুটার মাঝের মান চাইছে না 72। তো এই যে এতটুকের মান চাইছে, এই এতটুকের মান চাইছে। তাহলে এতটুকের মান আমরা কিভাবে বের করব,
আমরা তো বলেই দিছি যে আমরা মাইনাস ইনফিনিটি, আমার মান দরকার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে যখন মানটা আসবে তখন এটা আমি বের করতে পারি। তো এটা আমরা কি করব, প্রথম আমরা তো জানি যে এখানে মাইনাস ইনফিনিটি আছে, তো মাইনাস ইনফিনিটি থেকে এই যে -1.72 বড় মানটা, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত বড় মান, ওই বড় মান থেকে যে এই ছোট মানটা বাদ দিলেই কিন্তু আমরা এতটুকুর মান পাবো। আবার বলি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত মান নিব, ওইটা মাইনাস করব হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত মানটা, মানে এই পুরোটা থেকে এতটুকু বাদ দিলে আমরা যে এতটুকুর মান পাবো, এইটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। তো এটা আমরা কিভাবে করব, এই যে ওই যে প্রবাবিলিটি প্রথমে কি বলছি যে মাইনাস ইনফিনিটি থেকে এত, মানে যে বড়টা, তো আমরা লিখবো যে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে জেড এর ভ্যালু কত পর্যন্ত, এই যে -1.72 পর্যন্ত। এখান থেকে কারে বাদ দিব, বাদ দিব হচ্ছে এই যে মাইনাস ইনফিনিটি থেকে -2.47 কে। তাহলে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে জেড এর মান হচ্ছে -2.47 পর্যন্ত। তো এই যে এটা পাইলাম না, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে মাইনাস ইনফিনিটি থেকে সামথিং, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাই অফ -1.72 মাইনাস, আবার এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে -2.47, তাহলে সাই অফ -2.47। যখনই হচ্ছে আমাদের যে মাইনাস ইনফিনিটি থেকে রেঞ্জ চলে আসবে তখন আমরা ওটাকে সাইতে কনভার্ট করে নেব। আর এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা জেড টেবিল বা পরিমিত বিন্যাসের ছক থেকে আমরা হচ্ছে অ্যানসারটা বের করতে পারবো। এই হচ্ছে আমাদের এই ম্যাথগুলোর কনসেপ্ট। তো আমরা আশা করি যে পরের যে 6 এবং 7 নম্বর ম্যাথ আছে সেগুলো আমাদের একদম সেম ম্যাথ, এই যে এইটার মতো কোনো একটা মাঝের পোর্শনের ম্যাথ বের করতে দিছে, আমরা ওটা পারবো। তো এরপর ঘ নাম্বার একটা ম্যাথ আছে, যে আরিফ স্যারের যে মন্তব্য যে জেড এর মান 3 হওয়ার সম্ভাবনা কত। তাহলে জেড এর মান 3, মানে আমি যদি ঘ নাম্বারটা এখানে লিখি, প্রবাবিলিটি অফ জেড সমান 3। আচ্ছা, আমরা তো করতেছি এটা হচ্ছে পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস কি, অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক না। আচ্ছা, জেড সমান 3 দিলে কি সেটা অবিচ্ছিন্ন হয়, সেটা তো বিচ্ছিন্ন হয়ে যায়, তার মানে হচ্ছে তার কোনো সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই, তার মানে এটা হচ্ছে 0। সিম্পল। তো এই ছিল আমাদের হচ্ছে এই জেড ক্যাটাগরির ম্যাথ। এখন আমরা চাইলে জেড ক্যাটাগরির ম্যাথ আমাদের সরাসরি নাও থাকতে পারে, আমাদের কাছে হচ্ছে এক্স ক্যাটাগরির ম্যাথ থাকতে পারে। ওই যে গত ক্লাসে বললাম না জেড কিভাবে বানাইতে হয়, x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, ওইটা আমরা দেখবো। তো এখন এই ক্লাসে আমরা দেখি, সমস্যা নাই। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কথার অঙ্কগুলো দেখবো। তো এই ম্যাথে এই ক্লাসে আমরা হচ্ছে যে জেড এর পার্টটা শেষ করি, জেড আর এক্স এটা আমরা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা কথার অঙ্ক দেখবো, সমস্যা নাই। তো আমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যে এখানে বলছে যে একটি পরিমিত চলক x এর গড় দেয়া আছে আর হচ্ছে ভেদাঙ্ক দেয়া আছে। তো গড় মানে আমরা জানি মিউ, কত ক্লাসে দেখছি যে গড় মানে হচ্ছে মিউ আর ভেদাঙ্ক মানে হচ্ছে সিগমা স্কয়ার। আর এখানে তাহলে কি কি দেয়া আছে, আমি एग्जांपल 2 তে এখানে কি কি দেয়া আছে, যে গ নাম্বার এখানে আমাদের দেয়া আছে হচ্ছে গড় মানে মিউ দেয়া আছে হচ্ছে 27 আর ভেদাঙ্ক মানে সিগমা স্কয়ার দেয়া আছে 36। এখন আমরা জানি z বানাইতে হবে, z মানে কি x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো সিগমা দরকার না, তাহলে সুতরাং সিগমা মানে কি, এই যে এটারে রুট করা, মানে 36 এর রুট করলে আমরা পাবো হচ্ছে 6। এই যে এই সিগমা পাইলাম, মিউ পাইলাম, মানে জেড এ কনভার্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে প্রবাবিলিটি অফ কি বের করতে দিছে গ নম্বরে, যে প্রবাবিলিটি অফ 36 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 42 এটা বের করতে দিছে। এখন আমরা যে লাস্ট ম্যাথটা করলাম এটা কিন্তু সব জেড এ ছিল, এটা কিসে আছে, x আছে। তাহলে x থাকলে ওটাকে আমরা z এ কনভার্ট করে নিব। তাহলে z এ কনভার্ট করার সূত্র হচ্ছে এটা, মিউ কে বাদ দিতে হয়, সিগমা দিয়ে ভাগ করতে হয়। মানে এখানে আমরা লিখব হচ্ছে প্রবাবিলিটি অফ যে x কে যদি z বানাইতে চাই তাহলে কি করতে হবে, এখানে x থেকে আমার হচ্ছে মিউ কে বাদ দিতে হবে, সিগমা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা রূপান্তর হয়ে যাবে z এ। তাহলে আমি যে এইখানে যে হিসাবটা করলাম ওই হিসাবটা এখানেও করতে হবে, এখানেও করতে হবে। মানে 36 থেকেও আমার মিউ কে বাদ দিতে হবে আর সিগমা দিয়ে ভাগ করতে হবে। এখানে আবার 42 থেকে মিউ কে বাদ দিতে হবে, সিগমা দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমি পুরোটাকে সেম বলতে পারবো। মানে ক্যালকুলেশন যদি সেম রাখতে যাই, এখানে যে ক্যালকুলেশন এখানে সেম ক্যালকুলেশন আমার রাখতে হবে। তো এরপর আমি কি করতে পারি, এখানে এই যে মিউ এর মান কিন্তু জানি 36 মাইনাস মিউ কত, মিউ হচ্ছে 27 ডিভাইডেড বাই হচ্ছে ইয়া হচ্ছে 6 লেস অর ইকুয়াল। এখন এই যে এই পুরোটা z, এটা মানে কি z না, তাহলে এটাকে আমি ডাইরেক্ট z লিখে দিতে পারবো। আর এই যে এখানে আমি মান বসাই দিই 27 ডিভাইডেড বাই 6 এই। তারপর আমি দেখি হিসাব করলে কত হয়, এই যে 36 থেকে 27 বাদ দিলে কত হয়
বাদ দিলে মেবি 9 হয়, 9, হ্যাঁ। আচ্ছা আমি পুরাটা একসাথে লিখে ফেলি, মানে এই পুরাটা হিসাব যদি করি 9 কে 6 দিয়ে ভাগ করলে 1.5 হবে, লেস অর ইকুয়াল জেড, লেস অর ইকুয়াল, আর এটা যদি আমি হিসাব করি সেক্ষেত্রে এটা হবে 2.5, মানে পুরাটা হিসাব করলে 2.5 হবে, ক্যালকুলেটরে করলে হবে। তো এখন কিন্তু আমাদের পরিচিত ম্যাথ হয়ে গেছে, মানে লাস্ট ম্যাথটা কিন্তু এরকম ছিল। এখন কি করব, ওই যে আমরা একটা ছক নিব, এই যে এরকম ছক নিলাম, ছক নেওয়ার পর এখানে লিখলাম 0, তো আমাদের কি দেখতেছি কি বলছে 1.5 থেকে 2.5, তাহলে এটা ধরলাম 1.5, এটা ধরলাম 2.5, তাহলে এটার যে মাঝের যে মানটা, এই যে এই মানটা আমাদের চাইছে। তো আমরা কি করব, যে মাইনাস ইনফিনিটি থেকে ওই যে বড়টা থেকে মাইনাস ইনফিনিটি থেকে যে এই পর্যন্ত মানটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা এতটুকুর মান পাবো। তাহলে এটা কি হবে, কিভাবে, যে প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে, সরি, প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে বড়টা কত 2.5, তাহলে z লেসর ইকুয়াল যেহেতু আছে, তাহলে লেসর ইকুয়াল এখানে লিখব হচ্ছে 2.5, এটা থেকে বাদ দিব কাকে, বাদ দিব হচ্ছে যে 1.5 টাকে, তো প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে z 1.5 এই পর্যন্ত। এখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে সাই অফ 2.5 মাইনাস, আর এটা কি বলবো, সাই অফ 1.5। এখন এই মানটা আমরা z টেবিল থেকে বা পরিমিত বিন্যাসের ছক থেকে দেখে বসায় ফেলবো দুইটা মান, এটা গেল। আর ঘ নাম্বারে কি বলছে, যে এত এবং এত এর মান নির্ণয় করো, তুলনা করো। তাহলে তুলনা কি করব, এখানে তো সরি এটা যে ঘ নাম্বার লিখে দিছি, এটা তো গ নাম্বার ছিল, এটা হচ্ছে ঘ নাম্বার। দুইটা মান তুলনা করতে বলছে, এই ম্যাথ আমরা পারবো, এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। কি বলছে, যে প্রবাবিলিটি অফ x লেস অর ইকুয়াল 15, তাহলে x কে কি বানাইতে হবে, z, তাহলে কি করব, x মাইনাস মিউ করব, সিগমা দিয়ে ভাগ করব। তাহলে এখানেও x মাইনাস মিউ, মিউ কত 27, তাহলে দিলাম 27 ভাগ 30, সিগমা কত 6, তাহলে এই যে 6, এখানে একবারে মান বসাই দিই, 6 মান বসালে পারবো, প্রতীক বসালে পারবো 27, কারণ এটা আলটিমেটলি z হয়ে যাবে, বসাইলে হবে না বসাইলে হবে, তো প্রবাবিলিটি যে কোনো একটা বসাইলে হবে আর কি। তো এটাকে কি z লেস অর ইকুয়াল, আর এই যে এইটার যদি হিসাব করি 15 মাইনাস 27 2, তাহলে হবে -2। এটা কি, যে গ্রাফ যদি আঁকি, গ্রাফ আঁকলে কি হবে, এই যে এটা 0, তাহলে ধরলাম এখানে -2 আছে, তার মানে যে এই পোরশনের মানগুলো আমাদের কাছে চাইছি। তার মানে আমি কি করব, যে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে z -2 পর্যন্ত মানটা আমার চাইছে, তাহলে যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে যত সাই অফ তত, এটা আমরা দেখি z টেবিল থেকে বসাই ফেলবো। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে যে x গ্রেটার অর ইকুয়াল যে 45 ওইটাও বের করতে পারবো, ওইটা এখানে লিখে দিই। তুলনা মানে কোনটা বড় কোনটা ছোট, এটা আর কি আমাদের বের করতে দেখাইতে হবে। তো এখানে যদি আমি লিখি যে প্রবাবিলিটি অফ x গ্রেটার অর ইকুয়াল 45, তাহলে এটার মানে কি, এই যে গ্রাফ দেখি, এই যে ধরলাম এটা 0, এটা হচ্ছে 45, তাহলে এটার বড় মান চাইছে, তার মানে যে এই পাশের মানগুলো চাইছে। তাহলে আমি কি করব, এই যে পুরাটা মান, পুরাটা কত 1 থেকে এই যে এতটুকু বাদ দিয়ে দিব, কি করব 1 মাইনাস প্রবাবিলিটি অফ x লেস দেন 45, এটা বের করতে পারবো। এখন আগে আমরা এইভাবে করে নিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আগে z এ কনভার্ট করতে পারি, যে প্রবাবিলিটি অফ x মাইনাস 27 ডিভাইডেড বাই 6 গ্রেটার অর ইকুয়াল 45 মাইনাস 27 ডিভাইডেড বাই 6। এরপর হচ্ছে আমরা z এ কনভার্ট করতে পারি, এখানে ক্যালকুলেট করলে কত হবে 15 আর হচ্ছে 3 18, তার মানে এটা হয়ে গেল তো z গ্রেটার অর ইকুয়াল 18 3 এই। এখন আমরা কি করব, তো ধরলাম এই যে এখানে এখন 3 আছে, ওই যে এখন একটু আগে x হিসাব করছিলাম, এখন ধরলাম 3 আছে এখানে 3, তাহলে 3 হলে এই যে 3 এর বড় মান মানে ওই মানগুলো চাইছি। তো আমরা কি করব, টোটাল সম্ভাবনা তো 1 থেকে মাইনাস ইনফিনিটি থেকে যে 3 পর্যন্ত আগের গুলোটা বাদ দিয়ে দিব, মানে মাইনাস এই যে প্রবাবিলিটি অফ z লেস দেন 3 গুলো বাদ দিয়ে দিব। তো লেস দেন 3 মানে কি, প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে z এর মান 3 পর্যন্ত, এই তার মানে 1 মাইনাস সাই অফ 3, এটা কারা দেখা বসাবো, এটা হচ্ছে z টেবিল দেখা মানটা বের করে ফেলবো। তো এইভাবে আমরা হচ্ছে এই ক্যাটাগরির ম্যাথগুলো করব। আমাদের আরো কিছু কথার অঙ্ক আছে যেখান থেকে আমাদের বুঝে নিতে হয় যে গড় কত, ভেদাঙ্ক কত, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। কিন্তু নেক্সট ক্লাসে এটা দেখার আগে আমরা হচ্ছে z টেবিল থেকে কিভাবে ক্যালকুলেট করে এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছি। কোনো প্রবলেম হলে আমরা হচ্ছে জানাবো। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।